আর যতদিন বাঁচবো নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনায় গেছে, গজওয়াতুল হিন্দ আইয়ের লেগছে। কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কয় লিতুবাইয়িনা লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলা বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে, ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক কিনা? পারমিশন লাগে। মুতি হানিল না হাতে এলো ঘাড়ায় ঘন্টা ঘন্টায় বক্তৃতা, ঠিক কিনা? এটার নাম উপরে হলদান অতিথি বাউস মেহমান। এই পোস্টারের সুন্নত হচ্ছে এটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেডিটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলব। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো যাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে। আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডর লাগাই। মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাতর কইয়ে কি দান চুরিয়ে তো কি চুরিয়ে তো অন সোরারও যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা হাগল না। কিছুদিন আগে মোবাইল চুরিয়ে তো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাই মোবাইলটা লই গেছে। কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলে চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে। এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? আইএমই নম্বর। তো এখন চোরারা মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী অতি বেশি। চোরারা এটার দিকেও চায় না। চোরার নজর হলো স্বর্ণের দিকে আর টিয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল চোরাই নেনি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে। আরো আন্তর্জাতিক সর্জিগুড, এগুলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট টিভি মানুষের টিয়া লই যাবে। আরো বড় সর্জিগুড, এগুলো ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কিতা হন আরে যত সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গয়, তারপর 79867 এই টিয়াটার নম্বর। 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটা। এইটা হলো সিগন্যালগুলো সব ওকে, এটারে কইব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যালও বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরো একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গয়ও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি 500 টাকা নোট ছাড়াই দেয়, লাকসম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি। এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরো ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন, এই সমস্ত আন্তর্জাতিক নাডারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি 500, কথা ঠিক কিনা? এতারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরো পৃথিবীর অর্থনীতি সোজা করে গেছে। এটা পরমাণু হামলার চেয়ে আরো ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খেসত ভাই, যদি এডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাই। জো বাইডেনও করো আমরা আমেরিকার যদি এটাতে আড্ডা শ্রীদিকে যদি আড্ডা সুরা পৃথিবী বোমা মারি উঠে আলাম। আসলে পরমাণু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক কৌকা নাড়া পৃথিবীটা চালায়, তোরা 1000 কোটি আসত মফিজের মতো। এই ইবলিচা সোরা
হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে হিডার নাম হাতে আল্লাহর সামনে মিটিং করে। কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা। আদমের হলাম ইয়ারা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায়, হয় তাগো একদিন আর আসতে 10 দিন যা লাগে আইসাস করি ইন্নি লা উগাউয়ান্নাহুম আজমাইন। ইন্নি হবে মুসাব্বাবিল ফিল দি তাকিদ দিছি, আবার লা উগাউয়ান্নাহা আবার ইয়ানা লামা তাকিদ বা নুন তাকিদ সকিলে দি সেন্টেন্সটা স্ট্রেংথ করছে, ওমা আবার আজমাইন দি আবার তাকিদ করছে। ওরে আল্লাহ আমি বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যাংডা করি বার করছি জান্নাতে, তুই এডিনের আয় খাইছি আল্লাহকে থু চুপ করবি আদম ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন। আমার নেককার বন্ধ করে হাঁটতে নেন আল্লাহ দেন নাই কি করি না পাসপোর্ট ভিসা এ করেন ভিসা লাগান কিয়ামত পর্যন্ত, তো দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হেতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনার রেজাল্ট শিট দেখাই দিব আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুহটা কবজ করব। ওয়াইজা বালাকাতিত তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহটা যখন হুলকুমে আইব হাইনা ইজিন তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার তাম পৃথিবী আর স্বাধীন পর্যন্ত তোমরা দেখবা। দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কয় এতে রেদি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে ইসমাইল বের কাছে তওবা হয়ে ঠিক হয়ে যায়, এতে থাইল্যান্ড 15 দিন হরার ব্যবসার কথা কই যাইতো, আসলে ইউরোপ হাতায় সমুদ্রের সাইকতে দেখতো আয় তো পৃথিবী ঘুরি ঘুরি হাঁটার গইডি চাই বুঝছ আয় কিনলে যে এটা তো তোরা কেউ বুঝছ। আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস, নো নিড, মাই গার্লস ইজ রেডি, ভার্জিন নন ভার্জিন ইন দ্য হেভেন 12,000 ম্যাডাম থ্যাংক ইউ। ম্যানেজার মহিলা ম্যানেজারে কো ভাইসব লাগবে নি এগুলা, আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500। আল্লাহু আকবার আইকো মাগো কি বেদ দিকবা জাগাত গো আছি আল্লাহ বালি বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর আমি কো আল্লাহ ফানা চাই টিকিট হবে ডবল করি আইসল ইসি জাকাতটা এই ফাতাইয়া টাতাইয়া যাইও চাইলাম ঘটনা এটি কিতা খেলা ওরে কথা কয় না। ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলোরে নষ্ট করে থুইছি, এটি তবা হরি ভালো হয়ে যায়, এখন শেষ সময় হাতের হয় তার কয় সেকেন্ড? আচ্ছা পিক আপ দিও ভাই বক্তৃতা কিন্তু দারুণ হয়েছে, পিক আপ দিও কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষ, জান্নাতি জাহান্নামী। এই জন্য ইবলিসে এই সাক্ষাতুল মউতের সময় আই কইব সাক্ষাতুল মউত কিতা চেননি, নবীজিরে যখন রিমান্ডে নেন সাক্ষাতুল মউত আজরাইল সালাম দিয়ে আনছে হুজুর কান্দি দিছি, আজরাইল আরে কিতা করছ তুই, আয় তো শেষ, কোন নবী কি হইস, তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে সাপ দিছ আরে মারিয়ে লিছ তো, তুই আরে কিতা করছ, কোন নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমাদের টাচ করছি, ও নবী পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট, তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস হার্টের রোগী দুর্বল মানুষ কেমনে রে তারা ইমান রাখবো রে, আজরাইল কোন নবী হয়েছে সহজ কালা সার নাই, সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা, তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে আফসারি শুরুতে আইব যারে আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কেব মা শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো কলজা তো আমি গো মা নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা, তো আয় তো আইসে তোরে নিতাম সিনচুক্তি, হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে বলছেন দে আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা ইসলাম বুয়া ও মা কিতা কর, হ্যাঁ আসলে ইগা কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরত ধরি আসি কয় কুফরি কর, যখন কুফরি করে যখন আপনি করছেন তো ঠিক আছে আয় আল্লাহরে মানি না আল্লাহ ভুয়া, এবার হয়াত তো শেষ ইবলিসের জামা পাল্টা গিরি আয় তোরে কইলে কইছে আর কি তুই কে কইলে ও মানে কি কর নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ, এবার কয় মুমূর্ষু লোকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ এ না আমল মানে ইমান, আমার এই রুটা ফেরত দেন না,
আমি তো ভুল করছি আল্লাহ, আমারও তো ইমানটা লই গেছে, ইমান আনি। আল্লাহ কো আর কাজ হবে না। ও নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আভ্বরিদি কলজাটা টানি আমরা বার করিয়ে নেব। আল্লাহু আকবার। তাহলে এই সময় আফসারি বলেন, ইসমাইল ভাই বলেন, লক্ষ্মীপুর আলীর ভাইস প্রিন্সিপাল, ফিসাব বলেন, তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে? উত্তরণের পর পরীক্ষা টিকার পদ্ধতি, সুফে সুফে আল্লাহর ত্রিফল নাইনে ফোন দিবেন, আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনেলো, কেমনেও আমি ইমানটা রাইও। বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকি তলে আলা দিস, সাক্কাটা উঠে দিছে আমার মাথার উদ্দি মগজটা গাদি গেছে। সে সময় কেমনে ওই ইমানটা রাইও আল্লাহ, কেমনে কলমাটা উড়িও। মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাই কলমা কেমনে উড়িও। আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ, হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম, আমি কেমনে ইমান রাইও। আপনি মায়া করি দয়া করি আমার ইমান মনে করে দিয়ে। সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1 ঘন্টা ইমান শিখতো। কয়টা ঘন্টা? ওই আমরা ইমান শিখলাম না, বুঝলাম না গো। মেইন হচ্ছে ইমান। আল্লাহু আকবার। সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে। এই সময় ইবলিসের তোমার ইমান চিন্তাই করবে, হ্যাক করিয়ে নেব। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আইয়াহদুরুন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তাই করবে সুরুদ্দরি, আমরা আমারে বাঁচাই দিয়ে। নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে নেব, আল্লাহ হুশানাই দিব। আমি দেখছি এভাবে অনেক মানুষকে। আল্লাহু আকবার। তাইলে এই কথাটা কি আর শুনছেন নি? লাভ হয়েছে নি? মেইন হচ্ছে কি আপনার ইমান। নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব, সে সময় মসজিদে 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, কিন্তু তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম সভাপতি কেশিয়ার মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে। ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন, এই তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে। কেমনে কেমনে? ইউজবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। লোকটা সকালবেলা মুমিন হতাতু উঠব, সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাব। আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে আল্লাহর কিনা দামে দাবির লোকে উঠছে বালাই আসিল, কলমা টলমা হরি ফাক্কা মুসল্লি জোবাই ভাই বেশি দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি, একামতের দিনের কাজ টাজ করি, আলামিনের লগে যাত্রীর ভালো কাজ করি, নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি, মাছের আড়ত গেছে কনা রে, মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে, আর কইতেছে আল্লাহর কসম আমি হোসেন দিকে ইরিকি গাড়ি কি না দামে দিয়ে লাগিয়ে ইমান পানসা। কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান পানসার, তারপরে ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মুমিন, সকালে হঠাৎ উঠলে ইমান নাই। বলে আফসারি সাহেব এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে আজ যারা হাজি সাহেব হচ্ছে আজ জেডির লোকে, এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বদুয়া দিয়ে নামের ঘুমের ডিস্টার্ব করলাম। কি তারে বাবা? কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে এনার হোটেলের লগে দোয়ান একখান আপনি বলে 2 কোটি টিয়া বেশি লাইবেন সিএস কতিয়ে না আর আছে আঙ্গুর না আর আর হতো টিয়া কোগা আল্লাহ দিছি এখনো রাখতে না নাতিরে হয়তো আপনার হুতেরাই লইব আর টিয়া 2 লাখ বাড়া দিও আপনি এতরে কিনলেই তারপরে ওয়াদা দিছেন বানা করছেন না মারিও না টিয়া 2 লাখ বাড়া দিয়ে বাড়াই দিয়ে। আচ্ছা যা বাতি যা কিতা করি মার এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়াতে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া।
কথা ঠিক কিনা? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেইন হচ্ছে কি, আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফলাওয়ার, নবীর আব্বাওয়ার খানা আসেনি, আজরগা সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো, হাচ্ছিনি হাচ্ছিনি। এরপরে কেনান্না সন্ত্রাস আছে, নূহ আলাইহিস সালামের ফলা, এত লগে জন্টা মনটা টিপা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে, আব্বা ওড়সা জাহাজে, এসটি খিজির 7 ওড়সা মজুসদ্রিঘাট। আব্বারে, পৃথিবী তো শেষ হয়ে যাবে গো আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা, অন্য কালে তুই যা। আরে এভাবে গারাও দিলে আয় 7 তালার ইয়ে দিত, তালা দিয়ে হিসি দি গুলি করতে করতে আইসে ইমকে। মামু আছে, ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আলহামদুলিল্লাহ কয়ে দি। আমি যখন ধর্ম প্লাস দিই, কেউ বাঁচাতে হাইতো না। এরপরে উনি কহু তাইয়ুসা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয়, এ নুহু, তুমি ভাইছো কি? এ নুহু, এ শুনো, আল্লাহ কি হয়েছে? কলাইসা মিনা হালিক, হাতে তোমার ফুলানো কি ন, হাতে তোমার ফুলানো বারবার কিনলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস, হুতি, হিজবুল্লাহ, আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতে দিনের কাজ না করে, হেতে আর ভাই ন। কথা ঠিক কিনা? কে কয়? আতকুলি দেখাও রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহ লূত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এ লূত, তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকাল হইবার আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তখন আল্লাহ আর ভোগার রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে আপ লাইসা মিনা হালিক, কিন্তু তোমার দুনিয়ার বউ, কিন্তু আসলে বউ ন, তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতে দিনে রতন ধরে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন করেন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শানু কি কয়, আপনার নবীর আব্বান, নবীর হোলান, নবীর বোন, ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা, আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য, আপনি যদি আল্লাহওয়ালা হন, মহিলা একামতে দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসিয়া আলাইহিস সালাম এ ফেরাউন না ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতার ফিল জান্নাহ, আমনের কাছে আল্লাহ একটা ঘর বানান, বানাইছেনি আল্লাহ, অথচ জামাইব ফেরাউন না ডাকাইত আসেনি, এত জান না মনে এত না দুগা লাতে দিছি গ্যালাসের ভিত্তিতে, যাতে সিসিটিভি না দেয়া যায়, মিশর লাগছে আর মুখের মধ্যে সেট করে দিল এমনি সিস্টেম, সব তো ক্যামেরাতে দেয়া যায়, তাই এটাকে মাকি দিয়ে সেট করে ডলি দিছি। আমি এতে টিটিয়া খরচ করে গেছি, এত লাগছে এটা সোজা কথা, নত আরে অ্যারেস্ট করিয়ে নেব। আমি অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া, আয় এমনি হাতের দিকে কত মজা করি, মহব্বত করি, সাইরা ঠেঙ্গে লাগছে গিয়ে আর এমনি গাল খাইছে এবার সিস্টেম করে এমনি যে চতুর তুলে ডলি দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশিক রাসূল হন, আপনি সাকা পানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর দূর এত সুন্দর দাঁড়ি, আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল, দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে। কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশিক রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হ্যাঁ, তো যখন রিমান্ডে যান, সাক্কাতুল মউত চলেন, নবীজি দেখতেছে, সাসারে বুঝি আছে, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিব, আবু তালেবের যখন সাক্কাতুল মউত শুরু হয়ে গেল, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা।
নবীজি তার কাছে যাইয়া আবু জাইল্লা ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগিরারে পাইছে। নবীজি কই, আম্মে চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোন শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না। আপনি আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করেছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মর্জে মওতে চলে আইছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনাদের জান্নাতের দিকে লই যাইও। এরপরে আবু জাইল্লা এই মুগিরা তার দিকে চা, আবু তালেবের দিকে চা, কই আবা তালেব আতার কাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি মরার আগে আগে দল পাল্টাইতে চাও নি? মুহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোমার আব্বার দল বুঝি পাল্টাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজারে লাও লাও তাইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আমারে কোরাইশেরা, লক্ষ্মী ফিরগারা, যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এই কথা কইছে, এই 1 সেকেন্ডে চাক্কা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূতে কইতে আছে নবীজি থেকে হাদিস, কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতালিন বিনালাইন ইয়াগলিবিন হুমা দিমাগহ। সবচেয়ে জাহান্নামে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবের দিছে। আরে দুইয়ান আগুনের স্যান্ডেল ভরা দিছে, আগুনের স্যান্ডেল নিচে আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশিক রাসূল হইয়া, এত বড় আল্লাহ ওয়ালা হইয়া আবু তালিব বা ধরা খাইছে, খাইছেনি? বলে আফসারি সাহেব, আবু তালিব বা কেন আল্লাহ ওয়ালা হয়? কইতাম নি, আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না। কি মানতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত মানতো না। এ দেখেন, খাদিজার লগে যখন বিয়ে করা, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এ হাদিসে আছে। কি সুন্দর এত খুতবা হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া বাদলান ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালেব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই, দেখবেন কিতাব গাবু তাকে 22-23 বছর আগে কিতাব গা ছাপাইছিল, এদ্দুরা কিতাব, ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না কিতাব গাছে ইচ্ছে মাকবুল, এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোন কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন, আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই, টুনসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্মীরা কেন ইচ্ছে হলাম জন্মদের বেড়া, তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ। আমিন ক আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। তো এখন আসে কোন কথা বলছিলাম? আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা, হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবা তাইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা, আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার, ডিসি, রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন।
এ বরকত ফদল করমে আর বাতি যাতে সারা হইতো না। দেখছেন এতে কত সহায়না কমিটির মহাসচিব কে আবু তালেব হুজুর, কোন হুজুর? এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ ইল্লাজি, তাহলে বুঝা গেল একটা আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মোশরিক হেতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি গতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, কথা ঠিক না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়, কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে? নিজাম ভাই কি হয়েছে? মুশরিক। কি হয়েছে? এর চেয়ে অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আমরা এত মহব্বত করি, আপনি আঙ্গ ভাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন, ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আখ্যাতারে খাওয়া কত সুন্দর লাগে। এতে হ্যাঁ এত কাবজাবার দরকার নেই। আফসার এটি কে রোয়াজ করে? নোয়াজ কলমারি জিকির আজকাল ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালাল হারাম বাসি চলি, কি এর তারা দিন কায়েম ফরজ টরজ কয়, দরকার আছে না এসব কোবা করবো মারামারি দূর না, কথা ঠিক কিনা? আসেন, নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে সব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে, মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাই দিব, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই। 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উডুলসন, কেয়ারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ রে, কেয়ারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্ম নিরপেক্ষ দি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেক মুমিন কলমা পাল্টান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আমরা মদিনা কি ওয়াজটি করছিল এটা তো আমরা নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরি গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আসিল বাবা বাবা, এক চোরারে এক ডাকাইতে আরো প্রতিটি ডাকাইতে বাবা, আর কাকু কেমন আসিল সব চোরারে বাহ বাহ আল্লাহ তোকে 4,000 হিয়ান্দি এনে খাড়ায় চাই ক, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতো বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি জোরে ফিকার জানানে যাম, এই 3 পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান 31 বার আছে, ফাবিআইয়া আলাই, তোমরা জিনিনছেন কি আর কোন নিয়ামত অস্বীকার করনি। এ মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে এ ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাবজরে এইভাবে চলছে। নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি
এ সম্মাননা দিছিনি? দিছিনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় এমনিতে ঠিক না? অনইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোন কার ওয়াইফ এভাবে শাড়িয়াল ধরি ফুলের মালা দিছিনি আপনার কবরও জামাইর কবরও। এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান আনসার। ইমান ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইনতে কতক্ষণ লাগে ভাই সাহেব? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লাহর মাতে না ঠিক না? তুই মনে করছো গাছ জোরে জানলা তো আমরা যাবি। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লই প্রস্তাব দিয়েছে 3টা। হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাপ। এই একতলাপ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াবেন বলেন? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে আর আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আমরা বুঝতে পারি না, আমরা করে এটি কইলে কন আপনার করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাই নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মকর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও ঠিক নিও। আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতাম নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি জামা কাপড় পরি নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছো, আর মুসলমান হই অন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর। এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না,
সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্দর তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির, লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরো জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াই ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করবেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করবেন যাতে মুনাফিক। শেষ। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়েন। আমার মসজিদে অনেক মুসল্লি আছে। নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে নি? নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করছে, ফাঁতরে ফাঁতের উড়া লেছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাঁতরে ফাঁতের উড়া লেগে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আরে ভাই বাইরে এত ভালোবাসছে আর বাইরে কেন ফাঁতর মারি, সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাত্তর মারতে ইমানের লাইন কাটাপ করিলাম আমি। কে কর? আল্লাহ। কে কর? আল্লাহ। নবী এ দণ্ডবিধি কার্যকর করছে। আমনগো সমাজে জানাবে বিচার ইফটিজিং হইলে এটি কে কার্যকর করবো? কি সুন্দর মুসল্লিরা তো আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। তাই সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে আমন তুই কোন রে? আল্লাহ আরো সব দন দিয়েছি আসে আল্লাহ কিনলে শারমিনার, তারপরে সবুজা জিনা করছে অনেয়া দণ্ডবিধি কার্যকর হইব। আচ্ছা আল্লাহ আইয়ে আইসে জোবাইবের মাদ্রাসারে কিনার দি আল্লাহ করতে আছে যে বেলের 70 টাকা আছে মনে কতক্ষণ 70 টাকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, আলজাইলও আছে, এতটা খাইরিস এতটা কিতা করবে আল্লাহ কইরে খাইরিস তোরা হাতর মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা। ক্লাস 1 ছাত্র আমার, লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক কিনা? এই সমস্যা এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইরিবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে কোন কবরে 2টা প্রশ্ন ফেল মারিয়ে গেছো, শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়ে গেল, ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরে হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। তারা প্রশ্ন করবে মান হাজার রাজুলিল্লাহি বইসা ফিকুম, এর তোকে মাঝে যে পাঠানো হয়েছে কে চেনসনি? নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে, এই তো আমার নবী, তো জাহান পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কইব, ও ফেরেশতারা আমার বান্দাকে আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক ও নেম না ওমাতাল উরস, আমার বান্দারে এমন ভাবে ঘুম পাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম পাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দা। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বাউরা আয় কেনে এটা করল যোগ দি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া,
এতে টিয়া রুজি করে খাইতে তো পারলো না, খাইতে হচ্ছে নি থুই দাইছে আমার এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসেন, একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজুল হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকলা বিজলি আর আফসারির পকেট তাজা, তোকে লাভ কিচ্ছু হইতো। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানে এত কেরান দিয়ে উড়ায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আন মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা আগে ব্যাগের বোর মাথার ভিতরে ইডা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এ কারণে আগে বিয়ে করতে দেয় না, তাকে মাথার ভিতরে চিনতে ইডা। আল্লাহ কইছে খাও, কুলা মিন হার আগাদান হাই সুশি, তোমার খাইতে খাইতে উঠিছ কত তুই আবার খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা। এই আম্মা হাওয়ার মাথার ভিত্তি হইলো ভবিষ্যতের চিন্তা। কই গাছের কাছে যাইব না, ইবলিসে কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগা আগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলসের 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় হরে নিয়ে আয় কে ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে যাইলে জান্নাত আন্নগো নামে লক্ষ্মীপুর ছাত্র জ্যেষ্ঠ অফিস থেকে দলিল যাবে, যাতে দলিল নাও আল্লাহ আল্লাহ মানা করছে। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাগাড়ি কর, এই যে আঙ্গুর সমাজে জিজ্ঞা বেশি কিরগাগাড়ি এত মনে করেন সিটিং কমিটির মহাসচিব, এই জগতে সর্বহতম নিজাম কিরগাগাড়িটা কে মনু? ইবলিসা আল্লাহর আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না। এবার জানে কিরগাগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায়, যত সে আনায় মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, কত মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরাও সুন্দর করে কথা বলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, তো ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটারন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলি পাইতাম, জবাই বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, আচ্ছা ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার, কে তিনি? কে? আল্লামা হাজরাত গুগল শরীফের সেই মহিলা, ঠিক কিনা? তো ম্যাডাম রে হাম দিছি ইবলিসে সূরা, ম্যাডাম শোনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগা ওকে আপনাকে দেন, ওকে সাহাবেরে খাওয়াবেন, দেখবেন জান্নাত আন্নগো নামে সাপকলা দলিল, আল্লাহ তার ঠিকঠাক, জান্নাত ঠিকঠাক, আরো অত ঠিকঠাক। মাগো বাচ্চু নাডা কর জায়গা থুঁক লাগাইছে যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে বেকারি মিউচুয়াল করি গেল অলিদের মতো, ওরে কথা কয় না। তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারি দিছে ওকে, এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতে নিয়ে আমরা লক্ষ্মীপুরে আছি না, ওরা জান্নাতে থাকতাম পরে থাকতাম। আঙ্গো ব্যাকের বোরা আঙ্গরে সাহাবা ইনশাআল্লাহ ঢাকা ফ্ল্যাট একটা ধরা যায়, ক বিল্ডিং করো, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই এর বেটা, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং, পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। আল্লাহ তো বললাম এটি বিয়ে করিয়া লাগা, বিয়ে করাইয়ালা, নিজেও বিয়ে একখান কর, লক্ষ্মীপুর আর জীবনও আইতিন খাই সকলে যা এবাদত কর, নবীর আই লাভ ইউ কর, কথা ঠিক কিনা? বাচ্চা সিঁড়ি উনাচ্ছা বাতিরিক করলে কাপসাপ লাগিয়ে দেবে। প্রিয় বন্ধুরা, তো এখন ওই যে কথাটা বলছিলাম, কোন কথা? এটা তো কই এলেছি, কোন কথা থেকে গেছিলাম না, কথাটা বলছিলাম এই যে ইমান, ইমান ইবলিসে সূরা আমাদের চিন্তা করব, এটা সব সময় আমরা কি করতে হইব? সতর্ক থাকতে হইব। আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে। কার সাথে? তুই যার লগে সংসারে ভালোবাসা করবি, এই দুর্নীতি করি মাল কামাইছ তোলামাই আল্লাহ ফেতারা কারবার হয়ে গেছে, মালিক হয়ে যাব, আর মধ্যে তুই মামলা কাছে মারি কাছে বেজ্জিতি আছে, তোর একে চোর কয়, ভোট চোর কর, কি লাভ? কবি জসিমউদ্দিন কয় যার লগে প্রেম করলাম সব চিটিং,
কক্স সব বাঁকা বাঁকা, দুনিয়াতে সোজাই এলাম না। ঘরের বউ পর্যন্ত ব্যস্ত বললে কয় এত কষ্ট করে ঘর যাস, রুডা লই যাস, কহ তুমি গাড়ি চালাই আইও না, তুমি হচ্ছে না ঘুরে আইছো। কত হইতে সান্ত্বনা দিবা আরো তোর লগে লই হরে, যদি একটু কার কাছে বিচার দিবি, একটু যদি গরম সরম কস, মেজাজ কুত্তে কুত্তে গেছে হাতে হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা হয়তো গরম আইলে যেন তুই কুত্তে তিনকে কামড়া আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। আজ যা বাড়িতে ম্যাডামের সালাম দিবে, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে, আফসারি ভাই বলছে টিকবে টিকবে, তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি। বাবা এই জন্য কষি হাতের ওয়াজা যাচ্ছে, তে ঘর কোবা কবি লাগা, কথা ঠিক কিনা? এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন, আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন, আর সব সিটিং বাজি। কবি জসিমউদ্দিনের এই কথাটা আমার খুব মনে ধরে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কি কথা কয় ও মনরে, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো চমৎকার, ওই কদুর মাদুরি হচ্ছি, ঠান্ডা লাগে গেছে, দেখছেন তো আর অবস্থা, কঠিন অবস্থা, 20 মিনিট হচ্ছি অনিয়ন দি লাঞ্চে ঠান্ডা লাগে গেছে। শেষ কলিটা কয় ও মনরে, হাড় হইল জন জন, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে চাংরে এই টপার দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়ামু। নেজাম ভাই, আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো, আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শানু বলেন জমা মোতাকাল্লিমে সিগা ফেল, তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে পাক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো। বান্দা তুমি ভিডিও ফাইলটা দেখো, সূরা রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর করে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজে মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে, দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের
জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 7 জায়গায়। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মোহাব্বত করিয়া কোলে লইয়া কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে, ঠিক না? এতে বাসুবাজারে ইয়ানে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফ এতে চায়, কিতে কিতে চায়, দুগা তিনকে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে জলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে, প্রাণরে বন্ধু দেখা যাও মোরে। কি রূপ সাগর? এখন 30-32 বছর পর এসকারা বিয়ে তো করো, সাঙ্গলানে আগে বিয়ে একবার কর। আয় হায় হায়, আল্লাহ জাল্লা শাহানু কয়, এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে জলক না লাগাই হুর জান্নাতে জলক লাগা, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। 66 তোরা লোক কই গেরা, এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছি, আসেনি? নাই। কে হবে কার কথা? মনে করে এখন যে সে না বছরে একবার মাহফিল করব, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই দেবে। আল্লাহ কর তোরা আরো ইচ্ছা মফিজ পাইছ কে এত 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরুর সিন্নি করে। আল্লাহ জাঙ্গি পাইতে যদি এই বগাটা আটকে, বগা চিনছি জাঙ্গি চিনছি আগেতে মাত্র জাঙ্গি বইতো, আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আই 1.5 লাখ টাকার গরু সিন্নি করি। আল্লাহ কর তুই 10 টাকার কাস্টমার, বগাতে বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তো করে পাল্লা করেছে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, আজো আজুম মুতাহারার, আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো, কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা